ईमानदार होते गेले সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে। কয়টা বাবা? সাতটা জিনিস। কি কি? এক নাম্বার, যিনি মুমিন হবেন তিনি বলবেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 100% বিশ্বাস করতে হবে আল্লাহকে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে 100% বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আমার হিসাব নিকাশের জন্য আবার তোলা হবে এটাকেও বিশ্বাস করলাম। এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন। এখন আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন? জোরে বলুন, করেন? আচ্ছা, তাহলে আপনারা মুমিন। এখন আমি আপনাদের চিনব কি দেখে মুমিন? বিশ্বাস তো অন্তরে হয়, ঠিক না বেঠিক? আমি আপনাদের চিনব কি করে মুমিন, বা আপনারা আমাকে চিনবেন কি করে যে আমি একজন মুমিন? কোরআনে বলে দেওয়া হয়েছে মুমিনকে চিনবে কি দেখে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। তিন নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চার নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। পাঁচ নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই পাঁচটা কথা আল্লাহ বলার পরে বলছেন, আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ বলছেন এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মুমিন। পাঁচটা জিনিসের বাংলা মানেটা এবার শুনে নিন। পাঁচটা জিনিসের বাংলা মানে কি? এক নাম্বার হলো মুমিন হবে ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নিন। আমার বেশি শ্রোতা দরকার নেই, যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা। আর একটা কথা বলছি, জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, কঠিন গুনাহ হবে বাপ। মেলা বসাবেন না, মেলা বসালেই লোক আসবে। আমার জীবনে যত জলসা করেছি সব থেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে। হাওড়া জেলায় কিছু জলসা, হুগলি জেলায় কিছু জলসা, আর পূর্ব বর্ধমানে কিছু জলসা, যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না। জনগণ আসে, 3-4 ঘন্টা আমি আলোচনা করি, 3-4 ঘন্টা আলোচনা করে কমপ্লিট, দোয়া হয়ে যায়, বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায়। এটাই হলো জলসা। কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে, এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, কলকাতার কিছু এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদের কিছু এলাকায়, সব এলাকায় নয় কিছু এলাকায় এরা জলসার নামে মেলা দেয়। ফলে কি হয় জানেন? মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে। এজন্য আমি অনুরোধ করছি বাপেরা, এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি, একবার মেলাতে ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে 9টা বেজে গেছে, 10টা বাজতে যায়, তোর আর বেচাকেনা করতে হবে না, বাড়ি চলে যা। আর নইলে চল, যত মেয়ে আছে ওখানে ঘুরছে, যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন। যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন। তাদের দুটো কথা বলবেন, হয় তোরা বাড়ি যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয়, আমার মনে হয় কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে। কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে, আর জলসার কারণেই মেলাটা বসেছে, আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে, ঠিক না বেঠিক? এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে, অনুরোধ করছি ভাইরা, আপনারা যান, গিয়ে ছেলেগুলো, যত ইয়াং ছেলে, আজকে জেনা চলছে, জেনা ব্যভিচার করে, জানেন? ইয়াং ছেলে, ইয়াং মেয়েরা ব্যভিচার করে। কি আশ্চর্য! ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক
ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে, আবার কত মেয়ে ছেলে ব্যভিচার করবে, কত পাপ কাজ হবে। এজন্য আমি অনুরোধ করছি বাবা, জলসা হলো ভালো জিনিস, জলসা ভালো জিনিস, আল্লাহর কোরআনের আলোচনা, নবীর হাদিসের আলোচনা। এই মজলিসটাকে খারাপ করবেন না, আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, বাপেরা আপনারা এই দুটো সিদ্ধান্তের যে কোনো একটা নিন। ওদেরকে গিয়ে বলুন, হয় তোরা বাড়ি চলে যা, আর নইলে তোরা প্যান্ডেলে যা। হয় বাড়ি যা, নয় প্যান্ডেলে যা, দুটোর যে কোনো একটা কর। বাড়ি চলে গেলে দরকার নেই, যে কজন শ্রোতা আছেন ওই কজনই আমার যথেষ্ট, আর বেশি শ্রোতার দরকার নেই। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা। 10টা শ্রোতা যদি শূন্যওয়ালা হয়, 1000টা বেকার শ্রোতার থেকে 10টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক? চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দিলেই ব্রেনটা ক্লিয়ার হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন? ভাই বলেন না, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দুটোই দেখেছিলেন, তাই তো নাকি? বাহ! আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, শুনে নিন, জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, জুতোর আওয়াজ। নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন, সামাইতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। জোরে বলো। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম? বেলাল তো হাউ হাউ করে কেঁদে ফেললেন। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য, দুটো কাজ করি। কটা? দুটো কাজ করি। এক নাম্বার কি করো? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বলে কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক হয়ে গেলে শরীর সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই। এক নাম্বার। আর 2 নাম্বার করি কি, ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে, জাহান্নামের দরজাটা খোলা হয়েছে। শুনে নিন, জাহান্নামের দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। যুবক আর যুবতী, এই মেয়ে ছেলেরা, এই যারা রাস্তায় ঘুরছো ভালো করে শুনে নাও, এই যুবক ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থাকে শুনে নাও। এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম, 1 ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি, আর ভদ্র ভাষা মুখ থেকে বেরোবে না সহজে। একটু স্লাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, খারাপ সেন্স নিও না বাপ। রাত 10টা পার হয়ে গেছে, এই জলসা সারা রাত হবে না, 11টায় জলসা শেষ। আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো। খাবার সময় দেখবেন ইয়া নবী সালামু আলাইকা যখন বলবো, কিয়ামে যখন দাঁড়াবো, তখন আল্লাহর ফেরেশতারা সব ঢুকে ভর্তি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার বাপের সব রেসানি, এই গ্রামটার নাম কি বাবা? কি বেরিয়া? দক্ষিণ দিয়াড়া। এই দক্ষিণ দিয়াড়ার মানুষদের বলছি, এই যুবক ছেলেরা, জলসা কমিটি এবং গ্রামের মানুষরা, এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে? প্রত্যেকের বাম্মা সব রেসানি। লজ্জা করে না? তুমি কেমন সন্তান, কুসন্তান বাপের। তোমার বাপের নামে সব রেসানি চলছে, ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে, আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ। কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে, ঠিক না বে ঠিক? এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় এসেছে। এরা এত নির্লজ্জ, এতটাই অভদ্র, সে ভাষায় বলা যায় না। এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায়, আদৌ জলসাতেই বসে না অনেকে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। বিবেকের কাছে একটু প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও। আফসোস লাগে, কেন খারাপ কথাগুলো বলছি, বলতে বাধ্য হচ্ছি কেন জানেন? এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি তাই বলে ফেলছি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। কি করে বেড়াতো? ব্যভিচার করে করে বেড়াতো। এই জন্য আল্লাহ পাক জাহান্নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের করে শাস্তি দিচ্ছে। মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন? আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন 50 বছর, আমার যখন 20 বছর বয়স ছিল এই দিয়াড়া গ্রামে, দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। ব্যাস অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন, দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। অনুরোধ করে বলছি এই একটু ভাবুন। আর এই যুবক ছেলেরা, তোমরা ব্যভিচার করা শুরু করে দিয়েছো। অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে, ফিরে এসো। 2 নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে? মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার, মোমেন ব্যক্তি ওই হবে, ওই লোকটাই হবে মোমেন। এই নারী পুরুষ ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। এজন্য জলসা কমিটিকে বলছি, জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে। কে জলসায় এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই আমি অনুরোধ করছি বাপেরা, পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ বলছে, বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি, আমার অনুমতি নিয়ে করবি, আমি বললে করবি, না বললে করবি না, তাহলে দেখবি তোর কোনো ক্ষতি হবে না, কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেব না। জোরে বলো। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেনকে চিনবে কি দেখে? গালে দাড়ি দেখে আর মাথায় টুপি দেখে, বড় পাঞ্জাবি দেখে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেনকে চিনবে কি দেখে? মোমেন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকেই এশার নামাজ পড়েনি, ঠিক না বেঠিক? ভাবতে পেরেছেন? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। এরা রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না, ইফতার করে, ঠিক না বেঠিক? রমজান মাসে রোজা করে না, ইফতার করে। আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না, আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না, নামাজ পড়ে না, আবার নামাজও পড়ে। অনেকে আবার কি করে, পাপ কাজে লিপ্ত হয়ে যায়। কিরকম? একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, আমি একটা একটা করে তুলে ধরছি। এরপরে আল্লাহ বলছেন, মোমেন ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, আর সেই টাকা পয়সা থেকে গরিব, ফকির, এতিম, মিসকিনদেরকে দান খয়রাত করবে। কিছু বুঝতে পারছেন? মোমেন ব্যক্তি হবে ওই লোকটা যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আর টাকা পয়সাগুলো কি করবে? আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই 5টা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মোমেন। এরপরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মোমেন। জোরে বলুন, প্রকৃত মোমেন আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন, এই মোমেনদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান, ইজ্জত, উঁচু জায়গায়। আর কি আছে? এই 5টা কাজ করার কারণে তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে কি?
আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক দান করব, উত্তম রিজিক দান করব। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন। অনুরোধ করছি আপনাদেরকে। চলুন, যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। মুনাফিক কাকে বলে? মুনাফিককে চিনবেন কি দেখে? কোন ব্যক্তি মুনাফিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা, সবওয়ালা, সাহেব। মুনাফিক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে। কি কি মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কয়টা বাপ বললাম? 3 থেকে 4টে। 1 নাম্বার মুনাফিক হলো ওই লোকটা, যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই লোকটা মুনাফিক। সে পীর সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, মুসল্লি হতে পারে, আর নেতা হতে পারে, অথবা সাধারণ লোক হতে পারে। যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মুনাফিক। খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, যে লোকটি দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, সে যেই লোক হোক, যে কোয়ালিটির কোয়ান্টিটির লোক হোক না কেন, কথায় কথায় মিথ্যা যদি পান, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, ফেঁসে যাবেন। 1 নাম্বার মুনাফিকের নিদর্শন নবীজি বললেন, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা। 2 নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাখলাফা, যে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এটা দেব, ওটা দেব, এটা করব, ওটা করব, এই করব, তাই করব, অমুক করব, তমুক করব, অর্থাৎ ওয়াদা খেলাপ করে। প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না। কোরআন বলছে, নবী বলছে, আমি বলিনি, ব্যক্তিগত কথা নয়। ওয়াদা খেলাপকারী হলো মুনাফিক। তাহলে 1 নাম্বার মুনাফিকের চিহ্ন কি? ভুলে গেলেন? কি? জোরে বলুন। মিথ্যা কথা বলবে। 2 নাম্বারটা কি বললাম? ওয়াদা খেলাপ করবে। ওয়াদা খেলাপ করবে, সেই লোকটা হলো মিথ্যাবাদী, সেই নারী বা পুরুষ হলো মুনাফিক। 3 নাম্বারটা কি? ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের খেয়ানত, এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন। আমানতের খেয়ানত কাকে বলে? মনে রাখবেন, আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা। আমানত টাকা পয়সা হয়, মাল হয়, ব্যক্তি হয়, বস্তু হয়। শুনে নিন, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি এই ভাইয়ের কাছে 1 লাখ টাকা রাখলাম, বললাম ভাই তুমি রেখে দাও, তোমার কাছ থেকে আমি 1 মাস পরে নেব। ওই ভাই করলো কি, ওই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা খেয়ে ফেললো, পরে আমার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেল। ওয়াদা মানে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। 2 নাম্বার হলো ব্যক্তি আমানত। ব্যক্তি আমানত, ব্যক্তি আমানত মানে ধরুন আমার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, মৌলানা সাহেব, আমার এই বাচ্চাটাকে আপনার বাড়িতে রেখে দিলাম, আপনার কাছে রাখলাম, আপনি একে একটু ভালো করে শিক্ষা দেবেন। আমি করলাম কি, ছেলের বাপকে বললাম তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম। কিছু বুঝতে পারছেন? ওয়াজ ভালো করে মাথায় ঢুকিয়ে দিন। ব্যক্তি আমানত, আমানতের খেয়ানত। 3 নাম্বার বস্তু আমানত। আমি একটা কোনো বস্তু আপনার কাছে রাখলাম, আপনি সেই বস্তুটাকে নষ্ট করে ফেললেন, বস্তু আমানত। 4 নাম্বার কথা আমানত। কথা আমানত, আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে একটা কথা বললাম গোপনে, আপনি কথাটা, আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না, আপনি করলেন কি, আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে, আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন। মনে রাখবেন, কথা আমানত। এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন, এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তাই নবীজি বললেন,
মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নাম্বার, আমানতকে খেয়ানত করবে। আর 4 নাম্বার নবী বলেছেন কি জানেন? তর্ক বিতর্কে গালিগালাজ করবে। কি বললাম? তর্ক বিতর্কে গালাগালি করবে। অনেক ব্যক্তি আছে, আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি, তর্ক করলে গালিগালাজ শুরু করে দেয়। আপনি একটা মত, আমার একটা মত, আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে, ঠিক না বে ঠিক? তা বলে আপনি আমাকে গালাগালি করবেন, এটা ঠিক না। কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। তাহলে মুনাফিকের 4টে নিদর্শন আপনাদেরকে বললাম, মা বোনেদেরকে বলছি এই 4টে নিদর্শন মনে রাখবেন। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনোদিন বন্ধুত্ব করবেন না। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হবেন, পরকালে নরক বা জাহান্নামায় যাবেন। আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে সেটা কোরআনে বলা আছে। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোন 4 শ্রেণী শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে। নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথটা অবলম্বন করবে। নবী যেভাবে খেয়েছেন, খেতে বলেছেন সেইভাবে খাবে। নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে। নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেইভাবে ঘুমাবে। নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে। নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে। 1 নাম্বার হলো কি জানেন? নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোটিপতি যদি নেতা যদি কোটিপতি যদি এখন নামকরা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। একটা গরিব যদি সত্যবাদী হয়, ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে। দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলেও সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন। আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলে খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না। ইহকালে শান্তি পাবে না, পরকালে তুমি জান্নাত পাবে না। অনুরোধ করে বলছি বাপ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবে। শহীদান কাদের বলে? যারা আল্লাহ রাস্তায় জান আর মাল জান দিয়েছে, মালও দিয়েছে। জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে, মনে রাখবেন তাদেরকে কোরআন বলছে ওদেরকে কোনোদিন মৃত বলো না, ওরা হলো জীবিত। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। এরপরে আল্লাহ আরো বলছেন তারা কি খায় কবরে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা ওলিদের সঙ্গে, শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা রাখবেন না, তাহলে আপনার মানে অপমানের শেষ থাকবে না। 4 নাম্বার হলো as-সালিহিন, নেক লোক, সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। মসজিদ কমিটি যাকে তাকে করবে না। আল্লাহ বলছে আমার ঘরের কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক। এরপরে আসছি 4 নম্বরে আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে সে যাকাত আদায় করতে হবে, যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায় আদায় করবে। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। বাড়িতে গিয়ে ভাববেন। আর একটা কথা বলে যাচ্ছি বাপ, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ। কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। চলুন আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন মুনাফিকদের দেখতে কেমন হবে। তাহলে এখানে 3টে গুণ এলো। 1 নাম্বার মুনাফিকরা খালি কসম, মুনাফিকরা বলে সামনে বড় বড় খালি সাফাই দেয় আর পেছনে গিয়ে সমালোচনা করে, 1 নাম্বার। 2 নাম্বার মুনাফিকরা কথায় কথায় কসম করে, কসম করে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে। 3 নাম্বার মুনাফিকরা এটা করে কেন? মুনাফিকরা করে এই কারণেই ওরা ঈমান এনেছে, ঈমান এনে তারপরে কুফরি করেছে, ওই জন্য আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ বলে ফাতুবি আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা কিছু বোঝে না। এবারে আসছি মুনাফিকদের দেখতে কেমন হবে বলবো, হ্যাঁ? কি করে চিনবেন মুনাফিক? কোরআনে বলছে, রেগে যাবেন না কিন্তু কেউ, হ্যাঁ? কেউ রেগে যাবেন না জানো। মুনাফিকদের দেখতে কেমন হবে? ওদের গায়ের রংটা খুব সুন্দর হবে, ভালো ভালো জামা কাপড় পরে থাকবে। কোরআনে আয়াতটা পড়ছি দেখেন, মুনাফিকদের দেখতে কেমন হবে? গায়ের রংটা খুব সুন্দর হবে, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে। মুনাফিকদের ড্রেস দেখলে নবী চমকে যাবে। আল্লাহ বলছে ওয়া ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এর বাংলা মানেটা বললে চমকে যাবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, এ নবী ওদের দেহ দেখলে তোমার মন খুশি হয়ে যাবে, ওদের জামা কাপড় দেখলে তুমি খুশি হয়ে যাবে, ওদের আইটেম দেখলে তুমি খুশি হয়ে যাবে, দেখলে মনে হবে যেন ফেরেশতা। ঠিক না? ঠিক। বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে কিন্তু বাড়ি থেকে ভাববেন
আল্লাহ বলছে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের দেহগুলো তোমার নবী দেখলে আশ্চর্য হয়ে যাবে নবী তুমি। তাদের দেখলে, তাদের দেহ দেখলে নবী কি হয়ে যাবে? আশ্চর্য। এই পাওয়া, লোকটা দেখতে খুব সুন্দর, মুখের ভাষাটাও খুব সুন্দর, জামা কাপড়টাও খুব ভদ্র, কিন্তু বেটা মুনাফিক। কিছু বুঝতে পারছেন না? এই কোরআনে আয়াত ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। এবার শুধু এইটা নয়, এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, নবী তারা যখন কথা বলে, মুনাফিকরা যখন কথা বলে, তুমি অবাক হয়ে তাকিয়ে শুনতে থাকো। তাদের কথাগুলো যেন মনে হবে ফেরেশতাদের মতো। ঠিক না বেটি? চিটিংবাজীদের কথা না হেভি হয়, রাগ করবেন না। একটা বলবো, একটা উদাহরণ দেবো। হ্যাঁ, এই দেবো। কিছু মানুষ আছে দেখবেন, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে, তারা চাঁদা তুলতে গেলে ভালো টাকা পায় না। অনেক লোক আছে মাদ্রাসাই নেই, মসজিদ নেই, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। নেই? তো ওই যাদের অরিজিনাল মাদ্রাসা নেই, মসজিদই নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, শুনে নিন, যাদের মসজিদ নেই, যাদের মাদ্রাসাই নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, তাদের মুখের ভাষা আপনারা যদি একবার শোনেন, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলার আইটেম কি তাদের, বলার আইটেমটাই আলাদা। তাই আল্লাহ বলছে ওয়াইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন কি, আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়া ইযা রাআইতা